ইসলামী তরিকা ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পীর অথবা গুরু ধরার মূল কারণ হলো মানুষ একা একা আল্লাহর পথে চলতে গিয়ে অনেক সময় ভুল করে, বিভ্রান্ত হয়, শয়তানের ধোঁকায় পড়ে যায়। তখন একজন অভিজ্ঞ আল্লাহ ভীরু, আল্লাহর অলি বা আধ্যাত্মিক শিক্ষক, পীর অথবা মুর্শিদ আমাদের সঠিক দিক নির্দেশনা দেন। কারণগুলো একটু বুঝিয়ে বলি, ধৈর্য নিয়ে শুনুন। সঠিক পথ দেখানো, যেমন একজন ছাত্রকে ভালো শিক্ষক ছাড়া পড়াশোনার পূর্ণ সফলতা পাওয়া কঠিন, তেমনি আল্লাহর দিকে যাওয়ার পথে একজন আলোকিত মুর্শিদ দরকার আত্মার রোগ দূর করার জন্য। আমাদের ভেতরে অহংকার, হিংসা, রাগ, লোভ ইত্যাদি গুনাহর রোগ থাকে। পীর, মুর্শিদ অথবা গুরু আত্মশুদ্ধির মাধ্যমে এসব রোগ সারাতে সাহায্য করে। তাজকিয়া, আত্মশুদ্ধি। কোরআন ও হাদিস বারবার আত্মাকে পরিশুদ্ধ করার কথা বলছে। একজন অভিজ্ঞ ও আল্লাহ ভীরু পীর, মুর্শিদ বা গুরু সেই কাজে আমাদের হাত ধরে এগিয়ে নেন। রুহানি সংযোগ, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বসলে আল্লাহ কথা মনে পড়ে, ঈমান শক্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেসব লোকদের সঙ্গে বসো যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে। সিরাতুল মুস্তাকিমে চলা সহজ হয়। অন্ধকার রাস্তায় টর্চ লাইট যেমন পথ দেখায়, তেমনি মুর্শিদ আমাদের আল্লাহর পথে আলো দেখান। তবে মনে রাখতে হবে, সঠিক পীর অথবা মুর্শিদ বা গুরু হতে হবে সুন্নাহর অনুসারী, আল্লাহ ভীরু, লোভ লালসা মুক্ত, বিদায়ত ভ্রান্তির থেকে দূরে। কারণ কোরআনে সতর্ক করা হয়েছে, অন্ধের মতো অনুসরণ করো না। তাই পীর ধরা মানে অন্ধভাবে কারো হাতে নিজের জীবন তুলে দেওয়া নয়, বরং একজন প্রকৃত আল্লাহ ভীরু গাইডকে গ্রহণ করা, যিনি আমাদের আল্লাহ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে সঠিকভাবে এগিয়ে নিতে পারেন। তাই নয় কি? আপনার বিবেকে কি বলে? স্বয়ং বিচার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।